हमें परों पारे ए सोनारी अंग तुम्हार माटीते मिशावे जेते हमें परों पारे जेते हमें परों पारे ए सोनारी अंग तुम्हार माटीते मिशावे जेते हमें परों पारे दुनियार मायाय रइले पड़िए कि जवाब दिबे बंधो कबरेते गिया दुनियार मायाय रइले पड़िए कि जवाब दिबे बंधो कबरेते गिया कबरेर माटी सबी चोर घाटी कबरेर माटी सबी चोर घाटी केमने थाकिबे तुमी ताहार भितरे जेते हमें परों पारे जेते हमें परों पारे ए सोनारी अंग तुम्हार माटीते मिशावे जेते हमें परों पारे धन सम्पद पेये नमाज रोजा छाड़ले कि जवाब दिबे तुमी परकाले गिया धन सम्पद पेये नमाज रोजा छाड़ले कि जवाब दिबे तुमी परकाले गिया परकालेर शास्ति आगुनेर हाथुरी परकालेर शास्ति आगुनेर हाथुरी केमने सइबे कठिन जाला जेते हमें परों पारे जेते हमें परों पारे ए सोनारी अंग तुम्हार माटीते मिशावे जेते हमें परों पारे जेते हमें परों पारे আপনারা যারা খেতে ইচ্ছুক হাসানের বাড়ির পাশে ডেলিগেটের ব্যবস্থা করা হয়েছে আপনারা সেখানে গিয়ে খেতে পারেন যারা খাবার ইচ্ছুক হাসানের বাড়ির পাশে ডেলিগেট করা হয়েছে শ্রদ্ধেয় আজকের মঞ্চের উপবিষ্ট সভাপতি সাহেব ও আমার সামনে বসে থাকা দূর দূরান্ত থেকে আসা ভাই বাবা মা এবং বোনেরা সকল সর্বর্গে আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি অনুষ্ঠান ইসলামিক সভা আয়োজন করার তথা আমাদের প্রত্যেককে দূর দূরান্ত থেকে শারীরিক সুস্থতা বিভিন্ন ব্যস্ততা সকল কর্মকে বজায় রেখে এই সভায় উপস্থিত হওয়া তৌফিক ইনায়াত করেছেন তারই প্রশংসা করি গুণকীর্তন সকলে মোহাব্বতের সাথে পড়ুন আলহামদুলিল্লাহ তারপরে आखिरी नबी आखिरी पैगम्बर तज़र मदनी नबी शिरोमणि नबी अहमद मुस्तफ़ा नबी मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम प्रति दरूद व सलाम अवतीर्ण होक सकल पुरुन अल्लाहुम्मा सल्लि अलैहि व सल्लिम बारिक अलैहि। सम्मानित आजकेर श्रोता मंडली
আজকের এই বক্তব্যের সংক্ষিপ্ত সময়, এই বক্তব্যে আমার বিষয়বস্তু হচ্ছে মরণের স্মরণ। এবং এই পর্যায়টা আমি নিয়ে যাব যে মরণকে স্মরণ করলে আমাদের কি লাভ, আর যারা স্মরণ করে না তাদের সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল কোরআন এবং হাদিসে কি বলেছেন। বক্তব্য শুরু করার আগে আমি বলতে চাই, বাজারে অনেক মা বোন বাবা ভাইয়েরা আড্ডা দিচ্ছেন। এটা একটা ইসলামিক সভা। ইসলামিক সভা কিন্তু শোভা পাচ্ছে না। আপনাদের অনুরোধ করছি, আপনারা আসুন, সবার সামনের দিক অনেক খালি আছে, আপনারা এসে এই সভাতে বসুন, কোরআন এবং হাদিসের কথা শুনুন। ইনশাআল্লাহ তাআলা এর বিনিময়ে পরকালে আপনি ভালোই পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যে কথাটি বলেছেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 185 এর মধ্যে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমরা প্রত্যেকে অবগত আছি যে আমাদের প্রত্যেককে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আমাদের মৃত্যুবরণ করতে হবে। তবে আমরা শুধু কি মানুষ বলে, যারা মানুষ তারাই, কিংবা যারা জিন তারাই? জি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, এই দুনিয়াতে যত নাফসধারী প্রাণী আছে, সে নাফসধারী প্রাণী মানুষ বলে কোনো কথা নয়, জীব বলে কোনো কথা নয়, অন্য পশু বলে কোনো কথা নয়। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যত নাফসধারী প্রাণী সৃষ্টি করেছেন, সেটা পশু হোক না কেন, মানুষ হোক না কেন, অন্যান্য পশু হোক না কেন, প্রত্যেক নাফসকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে, সবাইকে এই দুনিয়া ত্যাগ করতে হবে। এমনকি শুনে রাখো, এই দুনিয়াতে কোনো মানুষ বলে কোনো কথা নাই, ফারিস্তা পর্যন্ত ত্যাগ করতে হবে। ফারিস্তা পর্যন্ত, যেই ফারিস্তা আমাদের রূহ কবজ করেছেন, যারা আমাদের রূহ কবজ করেছিল, আমাদের পূর্বে যত মানুষ মারা গিয়েছেন, যত মানুষ মৃত্যুবরণ করেছেন, প্রত্যেকটা মানুষের এই রূহকে কবজ করেছিলেন যিনি মালাকুল মউত। শেষ পর্যন্ত এই মালাকুল মউতকেও মৃত্যুবরণ করতে হবে। তিনিও এই দুনিয়ায় থাকবে না, থাকবে না, থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন সূরা আর-রহমানের মধ্যে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কি বলতে চাইছেন? বলছেন কুল্লু মান আলাইহা ফান। হে পৃথিবীর মণ্ডলী, শুনে রাখো, এই পৃথিবীতে যত মানুষ আছে, যত প্রাণী আছে, সমস্ত প্রাণীকে দুনিয়া ত্যাগ করতে হবে। কিন্তু শুনে রাখো, একমাত্র সত্তা, একমাত্র আল্লাহ, একমাত্র প্রভু, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুনে রাখো, এই সত্তার চেহারা কোনোদিন মলিন হবে না, এই সত্তার চেহারা কোনোদিন মরবে না, এই সত্তার চেহারা কোনোদিন মৃত্যুবরণ করবে না। আল্লাহ আউয়াল, আল্লাহ আখির, আল্লাহ প্রথমেও ছিল, শেষেও থাকবে। এই আল্লাহ কোনোদিন মরবে না, মরবে না, মরবে না। আল্লাহ তো সবাই মরবে। আল্লাহ একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত জারি থাকবে, তেনার জন্য কোনো সময় নেই। আমাদের জন্য সময় অবধারিত, কোন সময়ে নামাজ পড়বো, কোন সময়ে আমাদের উপর নামাজ ফরজ হয়েছিল, কোন ইবাদত ফরজ হয়েছিল, কি করতে হবে, এই সময়টা আমাদের জন্য, কিন্তু আল্লাহর জন্য নয়। কারণ আল্লাহ আউয়াল এবং আখির, তিনি ছিল, থাকবে।
তার জন্য কোনো সময়ের ব্যাপার আসে না। জি, আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনের মধ্যে বলছেন ছিল, থাকবে, প্রত্যেকটা মানুষকে চলে যেতে হবে, কেউ থাকবে না, এই দুনিয়া থেকে আমাদের যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার অন্য আয়াতে বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে বান্দারা শুনে রাখো, যে দুনিয়ার মায়ায় পড়ে তুমি এই দুনিয়ায় বসবাস করছো, যে দুনিয়ার মায়ার জন্য তুমি রোজগার ইনকামে বেরিয়ে বেড়াচ্ছ, ইনকামের দিকে ছুটে বেড়াচ্ছ, যেই দুনিয়ার জন্য তুমি এই দুনিয়ার ইনকামে টাকা পয়সার জন্য সম্পদ অর্জন করছো, তোমার জমি অর্জন করছো, গাড়ি বাড়ি অর্জন করছো, হে শুনে রাখো, যেই মায়াতে তুমি পড়ে আছো, যেই মায়া তোমাকে আঁকড়ে ধরে রেখেছে, যেই মায়া তোমাকে নামাজের সময় হলে নামাজে যেতে দেয় না, এইদিকে মুয়াজ্জিন সাহেব ডাকে হাইয়া আলাস সালাম, তোমরা নামাজের দিকে এসো, নামাজের সময় হয়ে গেছে, অথচ নামাজের সময় হয়ে যাওয়ার পরেও, মুয়াজ্জিন সাহেব ডাকার পরেও আমরা বিভিন্ন কাজে ব্যস্ততা থাকি, কাজ করি, অফিসে কাজ করি, মাঠে ঘাটে কাজ করি। এখন যদি আমি এই সময় নামাজ ছেড়ে, কাজ ছেড়ে, আমার এই অফিসের কাজ ছেড়ে নামাজে চলে যাই, আল্লাহর ইবাদতে চলে যাই, তাহলে আমার কাজের লোকসান হবে, আমার টাকা কমে যাবে, আমার সম্পদ কমে যাবে। পৃথিবীর মানুষ শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে মানব মণ্ডলী, এটা ধোঁকাবাজ দুনিয়া, এটা ক্ষণস্থায়ী দুনিয়া। এই টাকা, এই ব্যস্ততা তোমাকে ধোঁকায় ফেলে রেখেছে, এই টাকা তোমার কাছে থাকবে না। তুমি যে টাকা অর্জন করছো, যেই সম্পদ অর্জন করছো, যে বাড়ি গাড়ি ইত্যাদি কিছু করছো, শুনে রাখো, এই সম্পদ একদিন তোমার ছেলেরা ভোগ করবে, আবার তার ছেলেরা কামাই করবে, অর্জন করবে, তার ছেলেরা ভোগ করবে। শোনো গো শোনো, তুমি কবরে চলে যাবে, শুধুমাত্র একটি জিনিস ছাড়া দ্বিতীয় কিছু যাবে না। কি সেটি? নিজের আমল। আমি নামাজ পড়লাম কি করলাম না, আল্লাহর ইবাদত করলাম কি করলাম না, যত সময় আল্লাহর রীতিকে অনুসরণ করলাম কি করলাম না। শুনে রাখো গো, তুমি কোটি কোটি টাকা অর্জন করে পাহাড় করে রেখেছ, তুমি সম্পদ অর্জন করেছ, জমি জায়গা অর্জন করে রেখেছ, বাড়ি গাড়ি করে নিয়েছ। শোনো গো হতভাগা, এই সম্পদ তোমার কাজে আসবে না। একমাত্র তোমার ইবাদত ছাড়া সেই দিন কিয়ামতে কবরে সর্বপ্রথম আওয়ালে তুমি যেন রেহাই পাবে না, পাবে না, পাবে না। কারণ তুমি দুনিয়ার মোহে পড়েছিলে, এই হালাকবাজি দুনিয়া, ক্ষণস্থায়ী দুনিয়া, আর এরই জন্য তুমি তোমার ইবাদতকে ছেড়েছিলে। জি, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাকে প্রশ্নবাচক করে এটি সূরায় কি বলছেন জানেন? বলছে তোমরা জানো যে এটা ক্ষণস্থায়ী দুনিয়া, তোমরা জানো যে এটা ধোঁকাবাজ দুনিয়া, একদিন আমাদের ছেড়ে চলে যেতে হবে, এই দুনিয়ার মোহে আমাদের টিকে থাকতে পারবো না, আমাদের নফস কবুল হয়ে যাবে। এত কিছু জানার পরেও আমরা দুনিয়ার মোহে পড়ে আছি। এবার আল্লাহ প্রশ্ন করে বলছেন কি, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা জানো এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া, তোমরা জানো এই দুনিয়া ধোঁকাবাজ দুনিয়া, তারপরেও তোমরা বিভিন্ন সম্পদ অর্জনের জন্য ছুটোছুটি করেছ, তোমরা অর্থ উপার্জনের জন্য, অর্জন করার জন্য ইবাদতকে ব্যস্ত করে দিচ্ছ, তোমাদের অর্থ উপার্জনের কাজকে সময়কে সময় দিয়ে দিচ্ছ। শোনো গো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। হে মানব
মণ্ডলী শুনে রাখো, যেই দুনিয়াতে তুমি পড়েছিলে এটা উত্তম নয়, উত্তম নয় গো, উত্তম নয়। একদিন ছেড়ে চলে যেতে হবে, একমাত্র ওই দিনটাই উত্তম। সেটা হলো কি, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতের দিনটাই উত্তম, সর্বোত্তম দুনিয়া। এই দুনিয়ার জন্য এই পার্থিব জীবনে তুমি যদি অর্জন না করে থাকো, এই পার্থিব জীবনে তুমি আমল না করে থাকো, শোনো গো, এই উত্তম দুনিয়া তোমার জন্য উত্তম হবে না, হবে না, হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার কথা বলেননি যে খায়রু ওয়া আবকা, তিনি বলছেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, উত্তম দুনিয়া হলো আখিরাত, এই দুনিয়া নয়। যতই তুমি সম্পদ অর্জন করো কিছুই তোমার যাবে না, একমাত্র যাবে তোমার ইবাদত, তোমার নেকি। নামাজ পড়েছিলে, হজ করেছিলে, যাকাত দিয়েছিলে, বিভিন্ন নেকি অর্জন করেছিলে, এই নেকিগুলোই তোমার জন্য সেই দিনকে কাজে দেবে, নচেত কিছুই কাজে দেবে। এবার এখান থেকে আমাদের আসতে হবে, আমি যে পয়েন্টে রেখেছিলাম যে মৃত্যুকে স্মরণ করা, আমরা তো ধোঁকাবাজ দুনিয়ায় পড়ে আছি, মৃত্যুকে স্মরণ করি না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, সুনানে আত-তিরমিজির মধ্যে বলছেন, তাযাক্কারু হালাকাতাল মাউতা ফাতাযাওয়াদু ওয়া তুরহিমু, হে মানব মণ্ডলী শোনো, তাযাক্কারু হালাকাতাল মাউতা, আল্লাহ রাসূল বলছেন তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, তোমরা বেশি বেশি কবরকে স্মরণ করো। কেন স্মরণ করবে, কেন বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবে, কেন বেশি বেশি কবরকে স্মরণ করবে, কেন বেশি বেশি মৃত মানুষকে স্মরণ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জন্য স্মরণ করবে রে, যে এই মৃত্যু, এই কবর, এই মৃত মানুষগুলো তোমাদের মৃত সম্বন্ধে জাগ্রত করবে, তোমাদের মৃত্যুর ভয় দেখাবে। এই মৃত্যু তোমাদের অন্তরে ভয় দেখাবে। ফাতাযাওয়াদু ঈমানাও ওয়া তুরহিবু, এই কবর, এই মৃত্যু তোমার ঈমানকে বাড়িয়ে দেবে, তোমার ঈমানকে বাড়াতে থাকবে। শুধু বাড়াবে না, আল্লাহর ভয় তোমাকে আঁকড়ে ধরবে, আল্লাহর ভয় তোমার সিনায় ঢুকবে। মানব মণ্ডলী শুনে রাখো, যখনই আল্লাহর ভয় তোমার অন্তরে ঢুকবে, যখনই আল্লাহর ভয় তোমার অন্তরে জাগ্রত হবে, তখন তুমি এইভাবে হারাম কাজ করতে পারবে না। যেভাবে তুমি কর্মতে ব্যস্ত থেকে সালাতকে ছেড়ে দিচ্ছিলে, কাজের জন্য রোজাকে ছেড়ে দিচ্ছিলে, তোমার সম্পদ ব্যয় হয়ে যাবে বলে হজে যাচ্ছিলে না। হে মানুষ শুনে রাখো, আল্লাহর ভয় যখন অন্তরে জেগে যাবে, আল্লাহর ভয় যখন অন্তরে কটকট করবে, সেই সময় আমি জানো আর হারামের দিকে অগ্রসর হতে পারবো না, সেই সময় আমি জানো আর সালাতকে ছাড়তে পারবো না, সেই সময় আমি জানো আর সিয়ামকে ছাড়তে পারবো না। একের পরে দিনের পর দিন আমার ঈমান বৃদ্ধি হবে, আল্লাহর খৌফ আসবে, ভয় আসবে, আর আমি যেন গুনার দিকে যেতে পারবো না। সুনানে আত-তিরমিজির হাদিস, হাদিস সহিহ, যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। আমরা কেমন মানুষ হয়ে গেছি জানেন? আমরা দিনের পর দিন সেই কবরস্থানে যাই মানুষকে মাটি দিতে। গ্রামের কোনো পাড়া প্রতিবেশী মরল, বাবা, চাচা, কাকা, আমরা নিজ হাতে সেই মানুষকে দাফন করে আসি, আমরা নিজেই সেই মানুষটার জানাজা পড়ি। অথচ সেই জানাজা পড়ে সেই মানুষটিকে মাটি দিয়ে আমরা ফিরে যাই, তথাপি আমাদের ঈমানে এইটুকু জাগ্রত হয় না যে আমাদেরকেও এখানে আসতে হবে। আমাদের ঈমানে এটা বলে না যে আমাদেরকে ওই কবরে একদিন থাকতে হবে। যে মানুষটিকে আজকে আমরা নিজ হাতে দাফন করলাম, নিজ হাতে নিজে এসে এই
কবরস্থানে তার জানাজা পড়লাম, কোনো একদিন কোনো মানুষ আমারও এইভাবে জানাজা পড়বে, কোনো একদিন কোনো মানুষ আমাকেও এইভাবে মাটি দেবে আর চলে যাবে। অন্ধকার কবরে আমাকে থাকতে হবে। সেই জঙ্গলে কোনো মানুষ থাকবে না, বাবা থাকবে না, স্ত্রী থাকবে না, মা থাকবে না, ভাই বোন কেউ থাকবে না, সবাই তাদের গৃহে থাকবে আর আমাকে একাই ফেলে রেখে চলে যাবে। এই কথাগুলি আমাদের মধ্যে যদি বেশি বৃদ্ধি পেত, আমাদের ঈমান বলে বেশি জাগ্রত করার জন্য এই মৃত্যুকে স্মরণ করত, আমরা যদি অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করতাম, তাহলে আমরা এই হারাম কাজগুলো করতে পারতাম না। একজন শাইখের বক্তব্য শুনবেন। আমি একদিন তিনার বক্তব্য শুনছিলাম, আরবিকে বক্তব্য দিচ্ছিলেন। কি বলছেন শোনেন, একটি ফ্যামিলিতে মনে করেন 6টি লোক আছে, 6টি সদস্য আছে। এই 6টি সদস্যের মধ্যে একজন আছে আমার বাবা, আরো একজন আছে আমার মা, আরো একজন আছে দাদা, আরো একজন আছে দিদি, অপরজন ভাবি। এই করে করে একটি ফ্যামিলিতে 6টি লোক, 6টি সদস্য আছে। এই মানুষগুলো, এদের সাথে আমি কতদিন ঠাট্টা মজাক করেছি, বাড়িতে আইগিনাতে বসে, বিভিন্ন জায়গায় বসে তাদের সাথে কত গল্প করেছি, কত মজা করেছি, কতই নাকি বলেছি। হে মণ্ডলী, হে শ্রোতা মণ্ডলী, শুনে রাখো, সেই শাইখ কি বলছেন, এতগুলো মানুষের সাথে আমরা হাসি মজা করতাম, বিভিন্ন গল্প করতাম, বিভিন্ন কথা করতাম, কত আনন্দ করতাম। আমরা এই একটি ফ্যামিলিতে 6টি সদস্য হয়ে খুব আনন্দ উপভোগ করছিলাম, খুব আনন্দ ছিলাম, কোনো টেনশন ছিল না, কোনো মানসিক অশান্তি ছিল না। শোনো গো শোনো, হঠাৎ করে একদিন আমার বাবা দুনিয়া ত্যাগ করে দিলেন, আমার বাবা মারা গেলেন। শোনেন কি বলছেন, আমাকানা ইয়াকুলু মানা। শোনো গো শোনো, যেই ফ্যামিলিতে 6টি লোক ছিল, 6টি সদস্য ছিল, এই 6টি সদস্য মিলে একটি ফ্যামিলি ছিল। এই ফ্যামিলিতে আমার বাবাও ছিল। হঠাৎ করে আমার বাবা চলে গেল, আমার বাবা আল্লাহর জিম্মায় সারা দিলেন, আল্লাহ তাকে ডেকে নিলেন, আল্লাহর জিম্মায় চলে গেল। হে মানব মণ্ডলী শোনো, ওই বাবা আমাদের এই একটি ফ্যামিলিতে আরো সদস্য হয়ে নেই। 6টি সদস্য ছিল, একটি সদস্য কেটে গেল, 5টি সদস্য হয়ে গেল। এই বাবার সাথে কত মজা করেছি, কত হাসি ঠাট্টা করেছি, কত রং তামাশা করেছি। তিনি কি বলছেন, যে বাবা আজকে মারা গেলেন, এই বাবাকে নিজ হাতে কবর পর্যন্ত দাফন করে আসছি, নিজ হাতে জানাজা পড়লাম, নিজ হাতে দাফন করলাম। দাফন করে আবার আমি পুনরায় আমার গৃহে প্রবেশ করলাম, আর ফিরে আসলো না। আমার বাবা এই বাড়ির আর সদস্য হলো না, আমার বাবাকে আমি কবরস্থানে রেখে আসলাম। সেই শাইখ কি বলছেন, আমাকানা ইয়াকুলু মানা, যে বাবাকে আমি কবরে রেখে আসলাম, যে কাকাকে কবরে রেখে আসলাম, যে মৃত্যু ব্যক্তিকে কবরে রেখে আসলাম, এই ব্যক্তির সাথে আমরা কি কোনোদিন খাইনি নাকি? কি বলছেন, আমাকানা ইয়াকুলু মানা, যেই ব্যক্তিকে আমি আজকে দাফন করে আসলাম, নিজ হাতে মাটি দিলাম, নিজ হাতে খাটলি ধরে গিয়েছিলাম। শোনো গো, এই বাবাকে, এই মৃত্যু ব্যক্তিকে, এই মানুষটিকে আমি একদিন নিজ হাতে খাইয়েছিলাম, আমরা একসাথে খেয়েছিলাম। আমাকানা ইয়াশরাবু মানা। হে মানব মণ্ডলী শোনো, যেই ব্যক্তিকে দাফন করে আসলাম, এই ব্যক্তির সাথে আমরা কি কোনোদিন পান করিনি? আমাকানা ইয়ালহাবু ওয়া ইয়াযবাহু মানা, ইয়ালহু ওয়া ইয়াযবাহু মানা, যেই ব্যক্তিকে আজকে আমি কবরে রেখে আসলাম, আমার সদস্য হবে না, এই ব্যক্তি আমার প্রতিবেশী ছিল, আর প্রতিবেশী হয়ে আসবে না। এই ব্যক্তির সাথে আমি কি কোনোদিন রং তামাশা করিনি নাকি? আমি কি কোনোদিন মজা করিনি নাকি?
কত রং তামাশা করেছিলাম, কত মজা করেছিলাম, কত কথা বলছিলাম, একসাথে খেয়েছিলাম, একসাথে ঘুরছিলাম, একসাথে ফিরছিলাম। কিন্তু এই বাবা, এই কাকা, এই প্রতিবেশী, এই মৃত্যু ব্যক্তি আর আমাদের এই জিম্মায় ফিরে আসবে না, এই প্রতিবেশী হয়ে আসবে না, আমাদের ফ্যামিলি হয়ে আসবে না। এমনই ভাবে আমাদেরকেও একদিন যেতে হবে। যে মানুষকে আমরা নিজ সাথে নিয়ে বাজারে যেতাম, একসাথে খেতাম, ওই মানুষগুলো থেকে যাবে, আমাকেও ওই কবরের দিকে চলে যেতে হবে। মন্ডলী গো, এই ব্যক্তিরাই আমাকেও একদিন নিজ হাতে দাফন করবে, আমারও জানাজা পড়বে, আমাকেও সেই নির্জন জায়গায়, সে জঙ্গলে, সে কবরে রেখে চলে আসবে। কিন্তু সেই দিন আমার সাথী কেউ হবে না, কেউ হবে না। সেদিন একটি মাত্র জিনিস কাজে দেবে, সেটা কি? সেটা হলো নেকি। সেটা কি? সেটা হলো আমার ঈমান। আমি এই দুনিয়ায় কি করেছিলাম সেটা আমার কাজে আসবে, তো আমার কিছুই কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। বলছেন এই যে আমরা দুনিয়ায় মাল উপার্জন করছি, আমরা বিভিন্ন কাজে সময় দিচ্ছি, আমরা আমাদের নফসকে, আমাদের জীবনকে ইবাদতে সময় দিই না, আল্লাহর সময়ে, আল্লাহর এই ইবাদতে কাজে লাগাই না। আমরা কি মনে করছি যে আমাদের এই পার্থিব জীবনে এই সময়টা, এই মালগুলো, যে মালগুলো কামাই করলাম, যে জীবনটাকে আমি অতিবাহিত করলাম, এই জীবন এবং মাল সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবেন না? কি বলছেন? লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। হে আমার বান্দারা শোনো, এই দুনিয়ায় তুমি যেভাবে তোমার মাল উপার্জন করলে, এই দুনিয়ায় তুমি যেভাবে তোমার জীবনকে অতিক্রম করলে, আল্লাহ বলছেন শোনো, তোমার মাল সম্পর্কে কিয়ামতের দিন আমি জিজ্ঞাসা করব। আল্লাহ বলছেন শোনো, ওয়া আনফুসিকুম, তোমার জীবন সম্পর্কে আমি জিজ্ঞাসা করব। হে মানব মণ্ডলী, যখন থেকে তুমি ইসলামকে বুঝতে শিখেছ, যখন থেকে তোমার ওপর ইসলাম ফরজ করা হয়েছে, এই ইবাদত ফরজ করা হয়েছে, তখন থেকে নিয়ে আজ পর্যন্ত তুমি যতদিন মৃত্যুবরণ করনি, যতদিন তোমার সেন্স ঠিক আছে, এই সেন্স ঠিক থাকা পর্যন্ত, মৃত্যু না হওয়া পর্যন্ত, আল্লাহ বলছেন তুমি কেমনভাবে, কিভাবে তোমার জীবনকে অতিক্রম করলে। অমুক সময় নামাজের সময় ছিল, অমুক সময় রোজার সময় ছিল, অমুক সময় জাকাতের সময় ছিল, এই সময়গুলো তুমি সঠিকভাবে পালন করেছিলে কিনা, এই প্রত্যেকটা সময়ের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসাব নেবেন, কোনো একটা সময় আমাদের ছেড়ে দেবে না। শুধু তাই নয়, ওয়া আনফুসিকুম লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম, এবং আমাদের মালগুলো যে উপার্জন করলাম, সে মালগুলো উপার্জনের মাধ্যম হালাল ছিল কি হারাম ছিল, কি উপার্জন করেছিলাম, কেমন ভাবে উপার্জন করেছিলাম, এই মালগুলোর যারা হকদার ছিল এদেরকে আমি তাদের হক বুঝিয়ে দিয়েছিলাম কিনা, এই মালগুলোর যারা ভাগিদার ছিল এই ভাগিদারকে তাদের হক আমি বুঝিয়ে দিয়েছিলাম কিনা। আল্লাহ বলবেন, ও মানব মণ্ডলী শুনে রাখো, তুমি যে মালগুলি অর্জন করলে, যে মালগুলি কামালে অর্জন করলে, এক এক করে প্রত্যেকটা মালের হিসাব নেওয়া হবে। তুমি যেন কোনো ছাড় পাবে না, পাবে না, পাবে না। বললাম আলহামদুলিল্লাহ, হাজি আব্দুল মাতিন সাহেব এই মাদ্রাসায় 50 কেজি ভুট্টা দান করলেন, নামটা লিখে নেবেন, এবং নগদ 1000 টাকা দান করলেন। তিনার শ্বশুর শাশুড়ি বাবা মার জন্য দোয়া চাইলেন, আপনারা দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে
কবুল করেন। হে আল্লাহ, যে উদ্দেশ্যে তিনি দান করেছেন তার দানের উদ্দেশ্য কবুল করো। তার পিতামাতা, তার শ্বশুর শাশুড়িকে সুস্থ রাখো, তাকে উত্তম দিনে উত্তম কাজে ব্যবহার করিও, তার আমলনামা ঠিক রাখিও। আমিন ইনশাআল্লাহ। আমি যেটা বলছিলাম যে আমাদের প্রত্যেককে চলে যেতে হবে এই দুনিয়া থেকে। একটি হাদিস বলি, আপনারা আপনাদের নিজ মন এদিক ওদিক কেউ করবেন না। আমি সকলকে বলছি আপনারা এদিকে দেখুন, খুব গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে বলছেন, হাদিসটা আব্দুর রহমান ইবনে আউফ থেকে বর্ণিত। কি বলছেন? আবু বকরিন ফিল জান্নাহ ওয়া ইবনে উমর ফিল জান্নাহ ওয়া উসমান ফিল জান্নাহ ওয়া আলী ফিল জান্নাহ ওয়া তালহা ফিল জান্নাহ ওয়া আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ পেয়েছেন। আল্লাহর পক্ষ থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এই দুনিয়াতে তাদের জান্নাতের সুসংবাদ এসেছিল, জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। এই করে করে কিছু সংখ্যক সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সংবাদ দিয়েছেন। আমি কেন বললাম? এই জন্য বললাম, আমার দিকে আকর্ষণ হবেন। আল্লাহ রাসূল বলছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ব্যক্তিকে এই দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছিল, তারপরেও এমন সাহাবী, এমন মর্যাদাশীল সাহাবী, এমন আল্লাহ ভীতি সাহাবী, যখনই ইজা ওয়াকাফা আলা কবরিন ইয়াবকি, যখনই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে যেতেন, কবরকে দেখতেন, কবরের পাশ দিয়ে অতিক্রম করতেন। হে মানব মণ্ডলী, যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, এমন জান্নাতের সুসংবাদ পাওয়া সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরকে দেখতেন, কবরের পাশ দিয়ে যেতেন, হাত্তা ইয়াবুল্লু লিহিয়াতিহি, এই কবরকে দেখাতে, কবরের পাশ দিয়ে অতিক্রম হতে, কবরকে স্মরণ করতে, যখনই তার মধ্যে কবরকে স্মরণ হতো, কবর বলে স্মরণ আসতো, এই জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দুই চোখ দিয়ে পানি বেয়ে 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 মাটিতে পড়তেন। শোনেন গো, এটা ওই সাহাবী, ওই খলিফা, যে খলিফা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। এত ঈমান, এত ভীতি, এত আল্লাহওয়ালা একজন সাহাবী। এই সাহাবী যদি কবর দেখে কাঁদেন, তার দুই চোখ দিয়ে পানি বেয়ে 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 যদি মাটিতে পড়ে, তাহলে বলেন তো এই সাহাবী এত আল্লাহওয়ালা হয়েও যদি কবরকে দেখে তার ভয় আসে, কবরকে দেখে চোখে পানি আসে, আমরা এমন মানুষ গো, আমরা এমন এক প্রাণী, আমরা এমন এক নফসধারী মানুষ যারা কবর দিয়ে অতিক্রম হয়ে যায়, বিভিন্ন সময় বিভিন্ন গুনাহে জড়িয়ে থাকি, একের পর এক আমরা গুনাহ করি, তারপরেও আমরা কবর দিয়ে চলে যাই, কবরকে বলে স্মরণ হয়, আমরা মানুষকে মাটি দিয়ে আসি, প্রতিবেশীকে মাটি দিতে যাই, তথাপি আমাদের চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয় না, আমাদের চোখ দিয়ে পানি বের হয় না, কবরকে বলে স্মরণ হয় না। বলেন তো আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি? আমাদের ঈমান আর তাদের ঈমান, কোথায় তাদের ঈমান? এই সাহাবী দুনিয়াতে সার্টিফিকেট পেয়েছিলেন জান্নাতে, এমন সাহাবী যে কবরকে দেখলেই দুই চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে মাটিতে পড়তো। আমরা নামাজি পড়ি না, নামাজের সময় হচ্ছে বাড়িতে শুয়ে আছি, দুইটি নামাজ পড়ি, ঈদুল আজহা, ঈদুল ফিতর, আবার অন্যান্য কিছু মানুষ আছে যারা জুমার নামাজটা পড়ে, বাকি নামাজটা চলে গেল। আমাদের মধ্যে নামাজই নেই,
আর অন্যান্য ইবাদত তো দূরের কথা, তথাপি আমাদের চোখ দিয়ে পানি বের হয় না। আপনি মনে করছেন, আপনি কি ভাবতে পারছেন যে আমাদের অন্তরে, আপনাদের অন্তরে কোন পাষাণ বেঁধে আছে? কে পাথর আমরা এই অন্তরে তৈরি করেছি যে অন্তরে ইমানি জাজবা তৈরি হয় না? ইমান বলে ভাবি না, মৃত্যু বলে ভাবি না, কবরকে বলে ভয় হয় না। আশ্চর্য হয়ে যায় যখন এই কথাগুলো আমাদের স্মরণ হয়। এই সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদা জিজ্ঞেস করা হলো যে আপনি কবর দেখে এত কাঁদেন কেন? যখন হাদিস কোরআনের আলোচনা করা হয়, হাদিস কোরআনের স্মরণ হয়, তখন তো আপনি এত কাঁদেন না, কিন্তু কবর দেখে এত কাঁদেন কেন? কি বলছেন জানেন? শোনেন, এই জন্য আমার চোখ দিয়ে পানি বের হয়, এই জন্য আমার অন্তর টুকরে টুকরে কাঁদে, আমি সহ্য করতে পারি না, আমার দুই চোখ দিয়ে পানি বের হয়। কারণ কি? আল্লাহ রাসূল বলেছেন এই কবর হলো আখিরাতের প্রথম ধাপ, এই কবর হলো আখিরাতের প্রথম সিঁড়ি। যত সিঁড়ি আছে, যত সিঁড়ি একটা মানুষকে আখিরাতের জন্য অতিক্রম করতে হবে, শোনো গো, এই কবরটা আমাদের প্রথম সিঁড়ি, প্রথম ধাপ। আর এই কবরটাই আমাদের প্রথম সিঁড়ি। কোন মানুষ যদি এই প্রথম সিঁড়ি অতিক্রম না করতে পারে, তাহলে এরপরে যতগুলো ধাপ আছে, যতগুলো স্টেপ আছে, যতগুলো সিঁড়ি আছে, সমস্ত সিঁড়ি, সমস্ত ধাপ তার জন্য আটকাল হয়ে যাবে, তার জন্য কঠোর হয়ে যাবে। কিন্তু শোনো গো, এই সিঁড়ি কেউ যদি অতিক্রম করতে পারে নাই, কবরে যদি কেউ পাস করে নাই, কবরে যদি তার হিসাব নিকাশ ঠিকভাবে দিয়ে দিতে পারে, তবে শুনে রাখো সমস্ত তার পরের ধাপগুলো সর্বর সহজ হয়ে যাবে। শোনো গো, এই জন্য আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে। এটা যে প্রথম মঞ্জিল, এটাই যে মানুষের প্রথম ধাপ। আমি যদি এই কবরের প্রথম ধাপ না পার করতে পারি, এই কবরের প্রথম ধাপ না অতিক্রম করতে পারি, তাহলে যেন আমি জাহান্নামে যদি চলে যাই, কবরে যদি আমার আযাব হয়। শোনো গো, আমি উসমান বলছি, এই কবরের আযাব খুব কষ্টদায়ক আযাব, পরের স্টেপগুলো খুব কষ্টদায়ক, জাহান্নামের আযাব খুব কষ্টদায়ক আযাব। আমি যেন কবরের আযাব সহ্য করতে পারবো না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। আর এই জন্য কবরকে স্মরণ হচ্ছে, আর এই জন্য আমার দুই চোখ দিয়ে পানি বের হয়। আল্লাহু আলাম, কত যে কঠোর এই কবরের ভিতরে, কি আযাব হবে আল্লাহই ভালো জানে। জি, আমি আপনাদের এতটুকু স্মরণ করাতে চাই যে তাযাক্কারু হালাকাতাল মওতা, তোমরা বেশি বেশি কি করো? মৃত্যুকে স্মরণ করো। স্মরণ কেন করবে? ঈমান বৃদ্ধি পাবে। কারণ এই মৃত্যুকে যখন আমরা স্মরণ করব, যত বেশি স্মরণ করব, তত বেশি জাহান্নামকে বলে স্মরণ হবে, তত বেশি কবরকে বলে স্মরণ হবে, তত বেশি আমাদের ঈমান বাড়বে, তত বেশি আল্লাহর ভয় আমাদের অন্তরে ঢুকবে। আর যত ভয় আসবে তত ঈমান বাড়বে, তত আমরা হারাম কাজগুলো ছাড়ব, তত আমরা আল্লাহর রীতিনীতির দিকে অনুসরণ হব। আমি আপনাদেরকে অনুরোধ করি যে আপনার প্রত্যেককে বেশি বেশি কবরকে স্মরণ করবেন, এর মাধ্যমে যাতে করে আমাদের ঈমান মজবুত হয় ইনশাআল্লাহ। সর্বশেষে সময় খুব সংক্ষিপ্ত, তো আপনারা যেহেতু জানেন এটা মসজিদের উন্নতিকল্পে জালসা, সেহেতু মসজিদ এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের ইবাদত খানা, এটাকে বলা হয় বাইতুল্লাহ, যেটা হলো আল্লাহর ঘর। এই ঘরে যদি আমরা কিছু দান করি, তাহলে আমরা অন্য কোথাও দান করলাম না। আপনি একেবারে এটাই মনে করেন হাদিসের ভাষ্য অনুযায়ী বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। আমি কিছু দিলাম মানে স্বয়ং আল্লাহর ঘরে দিলাম, স্বয়ং কোথায় গেল? আল্লাহর জিম্মায় চলে গেল। একটা আয়াত আপনাদের পড়ে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তাসাদ্দাকু, তোমরা দান করো, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। হে মানব মণ্ডলী, কেন তোমরা ব্যয় করবে?
কেন তোমরা আল্লাহর রাস্তায় দান করবে? কি জন্য দেবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জন্য তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, এই জন্য তোমরা আল্লাহর রাস্তায় দেবে। শুনে রাখো, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যত ইবাদতের কথা বলেছেন, যত রীতিনীতির কথা বলেছেন, সেটা নামাজ হোক না কেন, রোজা হোক না কেন, হজ হোক না কেন, এটি একটি এমন ইবাদত, এ দান এমন ইবাদত, এ দান এমন ফজিলতপূর্ণ ইবাদত যে এই ফজিলতপূর্ণ ইবাদত আমাদের যেইভাবে জান্নাতের দিকে নিয়ে যেতে পারে, যত তাড়াতাড়ি আমাদের জান্নাতে নিয়ে যেতে পারবে, এই দানের চেয়ে অন্য কোনো আমল এত তাড়াতাড়ি আমাদের জান্নাতের দিকে নিয়ে যেতে পারবে না। এই দানের এত পাওয়ার আল্লাহ তাকে দিয়েছেন। কাল কিয়ামতের দিনে সে ব্যক্তি, সে মানুষটি যদি জান্নাতে যেতে আটকে যায়, তার নেকি কমে যায়, আর তার আমল নামায় যদি সাদকার মতো অপরজন নেকি থাকে, এই দানের মতো নেকি থাকে, এই দান আল্লাহকে রিকোয়েস্ট করবে, অনুগ্রহ করবে, আল্লাহ গো, এই ব্যক্তি দুনিয়াতে তার অর্থ আমি ছিলাম, আমি পয়সা, আমি টাকা, আমি আরো অন্যান্য সম্পদ ছিলাম, আল্লাহ এই আপনার বান্দা আপনার রাস্তায় ব্যয় করেছিল, দান করেছিল, আল্লাহ গো, এই ব্যক্তিকে আপনি জান্নাতে দিয়ে দিন, এই ব্যক্তিকে জাহান্নামে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই দানের রিকোয়েস্ট কবুল করে নেবেন আর ওই ব্যক্তিকে জান্নাতের দিকে নিয়ে যাবে। যে জান্নাতের পাওয়ার খুব, এটা মানতে হবে যে জান্নাত এত তাড়াতাড়ি, জান্নাত এই সাদকা, এই দান এত তাড়াতাড়ি রিকোয়েস্ট করে জান্নাতের দিকে নিয়ে যেতে পারে, এর বিকল্প কোনো ইবাদত নেই। আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। আমরা অনেকে আছি যারা মনে করি আমরা দুর্ভাগ্য অবস্থায় আছি, আমরা মনে করি যে আমরা তো অচল, পয়সা নেই। আল্লাহ রাসূল কি বলছেন তার ভাষায় জানেন? ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তোমার বাসে যদি একটা খেজুরের টুকরো থাকে, কিছু না থাকে, তাতেই বলছে একটা খেজুরের টুকরো থাকলে সেটা দান করো। কে বলছেন? আল্লাহ রাসূল। আর সেই জামানা আর আজকের জামানা যদি আমরা পর্যবেক্ষণ করতে যাই, সমপরিমাণ করতে যাই, আমরা অনেক সুখে আছি। তবে আমরা বলবো সুখে নেই, কেন জানেন? আল্লাহ রাসূল নিজে বলছেন যে মানুষ এমন একটা জাতি, এমন এক নফসধারী মানুষ, যে এদেরকে যদি একটা দুনিয়া থেকে আরো একটা দুনিয়া দিয়ে দেওয়া হয়, তারপরে বলবে যদি আরো একটা দুনিয়া হতো। এরা বলবে যে আমি 100 বিঘা জমি করে নিয়েছি, আরো যদি 100 বিঘা করতে পারতাম, আবার ওটা হয়ে গেলে আবার বলবে আরো যদি এতটুকু করতে পারতাম। মানে প্রাণ ভরবে না, এই দুনিয়ায় থাকাকালীন কারো প্রাণ ভরবে না। অতএব আমি আপনাদের রিকোয়েস্ট করি, আমাদের সামর্থ্য অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ, আগের থেকে আমরা অনেক সুখে আছি। সাহাবেরা তো কাপড় পর্যন্ত পরতে পারতেন না, আমরা কত কত কাপড় ব্যয় করছি, কত কত কাপড় পরছি। আসুন, আপনাদের রিকোয়েস্ট করছি, বেশি করে না 500 টাকা করে আমার আবদার, আপনারা আসুন এবং এই মসজিদে আল্লাহর জিম্মায় দিয়ে যান। দেখুন, এটা কোনো জবরদস্তি না। হাদিসে বলা হয়েছে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটা মানুষের নেকি, প্রত্যেকটা মানুষের ইবাদত। আলহামদুলিল্লাহ, প্রথমে আমার বাবা 200 টাকা নগদ এবং 300 টাকা বাকি দান করেছেন। আলহামদুলিল্লাহ। সাইদুর রহমান 300 টাকা আলী সাইদুর রহমান। তো 500 টাকা করে আমি আবদার করছি, আপনার এই মসজিদে আসুন, এই মসজিদের উন্নতি করবে, আপনারা দিয়ে যান অবশ্যই ইনশাআল্লাহ। তো আমি যেটা বলছিলাম, হাদিসের ভাষ্য বলছে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। কেন এটা বলছি জানেন? এই যে আমি আপনাদের কাছে চাইবো, আমি রিকোয়েস্ট করব, আর আমার রিকোয়েস্টে এসে আপনারা দেবেন, এটা কিন্তু মানে খুব একটা কার্যকর নয়। কেন নয়? আল্লাহ রাসূল বলছেন, মানুষ যে ইবাদতগুলি করবে, যে নেকিগুলি উপার্জন করবে, অর্জন করবে, এই নেকিগুলি এমনভাবে করবে
যে তার অন্তর, তার নিয়ত, তার মেনে নেবে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য করছি। কোন মানুষের কথায় পড়লাম না। আমি যদি দান না করি তাহলে মানুষ আমাকে কি বলবে, আমি যদি দান না করি তাহলে অমুক আমাকে খারাপ ভাববে, বলবে এই লোকটি, এই মানুষটি সবই ছিল তথাপি তিনি দান করলেন না, আমাকে খারাপ লাগবে, আমাকে লজ্জা লাগবে। বাবার আমার শুনে রাখুন, লজ্জার কোনো বিষয় নয়। হাদিসে বলছেন তোমাদের নিয়ত যদি ঠিক থাকে, তোমাদের নিয়ত যদি মেনে নেয়, আমাকে কাল কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচতে হবে। তোমাদের মন যদি বলে আল্লাহর একমাত্র সন্তুষ্টি অর্জনের জন্য আমি দান করব, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নামাজ পড়ব, রোজা করব, হজ করব, যাকাত দেব, তাহলে শুধুমাত্র তোমাদের এই নেকি কাজে আসবে, এই দান কাজে আসবে, রোজা কাজে আসবে, হজ যাকাত কাজে আসবে। আর যদি মানুষের সন্তুষ্টি অর্জন করার জন্য করো, লজ্জায় পড়ে নামাজ পড়ো, রোজা করো, হজ যাকাত দান করো, তবে শোনো গো, তোমার দানও যাবে, তোমার কষ্ট করা নামাজও যাবে, কোনো কিছুই যেন কিয়ামতের দিন কাজে পাবে না। তো নিয়ত ঠিক থাকতে হবে, আমাদের নিয়তকে সন্তুষ্টি রাখতে হবে যে আমি একমাত্র এই জন্য দিচ্ছি, এই জন্য নামাজ পড়ছি যে আল্লাহর কাছে নেকি নিব তার জন্য। আসুন মা বোনদেরকেও অনুরোধ করব, আপনারা ছেলে মেয়েদের মাধ্যমে 500 করে টাকা কিংবা যে যতটুকু পারবেন নিজ স্বার্থ অনুযায়ী এই মসজিদে দান করবেন ইনশাআল্লাহ। এই জগতে যত সুন্দর সবই তোমার দান, সুন্দর তুমি, তুমি অপরূপ, তুমি মহান। এই জগতে যত সুন্দর সবই তোমার দান, সুন্দর তুমি, তুমি অপরূপ, তুমি মহামহিয়ান। ধরণীর বুকে পেতেছ যতনে সবুজ গালিজা খানি, সাগর মেলায় গভীর নিশীতে ঢেউ করে কানাকানি, মিশো গালার যে নৌকাতে সন্ত দিঘির হাসি, নয়ন জরান কুরবানি রসনা ফলের মধুর হাসি। যে যে তোমার সমধিকার, যে যে তোমার ফরমান, সুন্দর তুমি, তুমি অপরূপ, তুমি মহামহিয়ান। এই জগতে যত সুন্দর সবে তোমার দান, সুন্দর তুমি, তুমি অপরূপ, তুমি মহামহিয়ান। মিটি মিটি জলে তারার প্রতি ঐন্দর বিনিময়, পাপির খঞ্জাম নবীর খলতা তোমার ওই মহিমা তাই। অনন্ত অসীম প্রেমময় তুমি, তুমি বড় মেহেরবান, সুন্দর তুমি, তুমি অপরূপ, তুমি মহামহিয়ান। সুন্দর তুমি, তুমি অপরূপ, তুমি মহামহিয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জালসা কমিটিকে বলা হচ্ছে আপনারা বক্তা নিয়ে আসেন। জালসা কমিটিকে বলা হচ্ছে সময় হয়ে গেছে, বক্তা নিয়ে আসেন মাওলানা আফজাল হোসেনকে। আবার বলছি, জালসা কমিটি আপনারা যে যেখানে থাকেন না কেন, বক্তা নিয়ে আসেন মাওলানা আফজাল হোসেন ইসলামীকে। তো
আমরা প্রত্যেকে যারা এখানে বসে আছি সবাই কিছু না কিছু পারবো ইনশাআল্লাহ। আসুন আল্লাহর ওয়াস্তে উঠে আসুন। আমি প্রত্যেকে অনুরোধ করছি যে যা পারবেন আপনার নিজ স্বার্থ অনুযায়ী দেন, না থাকলে বাকি লিখিয়ে যান। ভুট্টা, ধান, যে যা পারবেন নিজ স্বার্থ অনুযায়ী দেন ইনশাআল্লাহ। একটি আয়াত বলি আপনাদের, যে যে দান, এই দান যদি আমরা করি তার ফজিলতের দিকে একটা আসি। একটা তো আমরা পেলাম যে জান্নাতে যেতে পারবো, এই দানের বিনিময়ে আল্লাহ আমাদের জান্নাতে দেবেন। অপর একটা আয়াতের দিকে আমরা যদি আসি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্মাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবালাতিন মিআতা হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, পৃথিবীর মানুষগো কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহ বলছেন কামাসালি হাব্বাতিন, এই ব্যক্তি যেন একটি বীজ দান করলো, একটি শস্য দান করলো। যেমন কি আমরা মাঠে একটা বীজ পুঁতে দিয়ে আসি, এই বীজ থেকে একটি গাছ উৎপন্ন হয়, আবার গাছ থেকে বিভিন্ন শাখা প্রশাখা বের হয়, এই শাখা প্রশাখা থেকে ফুল হয়ে ফল হয়। আল্লাহ কি বলছেন, কামাসালি হাব্বাতিন, পৃথিবীর মানুষ শুনে নাও, 1 টাকাও যদি কেউ দান করে, এই একটা টাকা যেন একটা বীজের নেই কবুল হবে, একটা বীজের নেই তার আমলনামা লেখা হবে। শোনো গো শোনো, আম্মাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবালা, এই 1 টাকা থেকে, একটি বীজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন 7টি শাখা বের করবেন, 7টি ডাল বের করবেন, প্রশাখা দেবেন। শোনেন কোন, শুধু তাই নয়, ফি কুল্লি সুমবালাতিন মিআতা হাব্বা, এবং এই শাখা প্রশাখা থেকে, একটি শাখা থেকে 7টি প্রশাখা করবে, এবং 7টি প্রশাখার প্রত্যেকটি শাখা থেকে 100 করে ফল হবে, 100 করে ফল দান করবেন। মানে কি, কেউ যদি একটা বীজ মাটিতে পড়ে দেয়, এই বীজটা যেন আল্লাহর কাছে 7টা শাখা বের করে, আর এই 7টা শাখার